এই বাটিটা কতদিনের বাটি বলতে পারো? আমি কি করে জানবো মা? মিলি বলো, তুই বলতে পারো? আগে দেখি, আগে জাল বেঁধে নেই, নিয়ে তারপর একটা জালের ভিতর দেবো। এখন ওখানে থাক। কি করছে দেখো ম্যাক্স। এই মুরগিটা ডিম পাচ্ছে, ফুল লাল হয়েছে। এই মুরগিটা আবার এই শাড়িগুলোর মধ্যে এই মুরগিটা বড় হয়েছে সবার থেকে। মহারানীকে অনেক খোঁজাখুঁজির পরে এখন পেয়েছি, তাই মা আর আমি এক ক্যামেরায়। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন ছন্দে, নতুন গন্ধে, সাথে বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে। ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত, সেই সঙ্গে সঙ্গে সুপ্রভাত। তো চলুন পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকার, আর লাইক কমেন্ট করে আমাদের এই সম্পর্কটাকে আরো মজবুত করার। আজ খুব সকাল সকাল উঠে পড়েছি, দুই শাশুড়ি বৌমা। কত কাজ, কাজের মানে শেষ নেই। গতদিন সন্ধ্যায় ধান সব সিদ্ধ করে শেষ করলাম। আজ এই সকাল সকাল উঠে এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে, কারণ অনিমেষের আবার আর সোমবারের দিন সম্ভবত মিস্ত্রি আসতে পারে। ওই জন্য ধানটা এখানে রেখে সিদ্ধ শুকনো করেই নিলাম। তারপরে কটা আতপ ধান আছে সেটাও দিয়ে দেবো। দিয়ে এখানকার কাজটা শেষ না করে নিলে কাজ করারও অসুবিধা হবে। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগাটা আমাদের পথ চলার প্রেরণা। আজ কেমন মাইক বাজছে বলো? প্রচন্ড মাইক চারিদিকে। ওদিকে শিব মন্দিরে, এদিকে আবার মনসা পূজা আছে। গতদিন তো দুদিন ধরে হলো নারায়ণ পূজা, লক্ষ্মী পূজা। আমরা মাঝে মাঝে ভিডিও করতে পারি না মাইক বাজলে। আজও মাইক বাজছে, ফাঁকে ফাঁকে কষ্ট করে করার চেষ্টা করছি, জানি না কতদূর করতে পারবো। হয়ে গেছে মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না চলো আমরা কাপড়গুলো পেতে নেই। ওই কাপড় একটা করে এখানে নিয়ে এসো দেখি। দড়িগুলো আবার গুছিয়ে রাখো, কাজের শেষে কিন্তু লাগবে। ওখানে রেখেছো, ম্যাক্স যেন দেখতে হয় না। ম্যাক্সের ভয় আছে তো। কালকের বাবার পাটাই খুব ব্যথা হয়েছে। সকালবেলা দেখলাম ওষুধ মেখে বসেই আছে। মার পেছনের যে নেটটা দেখা যাচ্ছে ওটাই সেদ্ধ করা ধানগুলো দেওয়া হবে। আর এখানে মা আরো একটা কাপড় বেছানোর চেষ্টা করছে। এখানটায় আমাদের যে ধানগুলো সেদ্ধ করা হয়নি, আতপ চাল করা হবে, সেই ধানগুলো এখানে শুকনো করাতে দেওয়া হবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু খিচুড়ি খাওয়া হয়। ভাইয়ের পোল্ট্রি ফার্মের জন্য অনেক রাতে একটা পার্সেল এসেছিল। ও তো সেই পার্সেল আসায় গাড়িটা যখন বাড়ির মধ্যে মানে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছিল, ওই ধার থেকে মানে ওই যে গাছের কোনায় ওখান থেকে গাদাটা ভেঙে গেছিল। ভাই সকালবেলা উঠে আবার সেই গাদাটা ঠিক করে দিচ্ছে। এই বাটিটা কতদিনের বাটি বলতে পারো? আমি কি করে জানবো মা? মিলি বলো, তুই বলতে পারো? 1 মাসের। না, মিলি বলে 1 মাস। আমাদের বিয়ের সময় দান করেছিল। এটা আমাদের বিয়ের বাটি। ওই যে গ্লাসগুলো জল খাই, ওগুলো আমাদের বিয়ের। তখনকার দিনে এইগুলো দিত মানুষ। কত বাটি পেয়েছিলাম, বাটি গ্লাস। এখন মা ব্যাগ থেকে ম্যাশ বার করে কৌটায় ভরে রাখছে। কয়েকটা মুরগির বাচ্চা কিনে এনেছি, একসঙ্গে মিলি আর আমি দুজনে গিয়েছিলাম। তো একেবারে খাবারও নিয়ে এসছি বেশ কিছুটা, যেন অনেকদিন আর না কিনতে হয় সেইভাবে। মা 3টে কৌটা বার করে নিয়েছে, 3টে কৌটায় ভরে রাখছে।
হয়ে গেছে, এবারে দু কৌটাতেই হয়ে গেছে। শর্ট ম্যাক্স, ওরে এখানে কোনো খাবার না। ম্যাক্স সকালবেলা মিলির বাড়ি থেকে, মিলির কাছ থেকে কি বিস্কুট খেয়েছে মিলি? ওই এমনি যে চা দিয়ে খাচ্ছি। মেরি বিস্কুট, মেরি বিস্কুট খেয়ে এসছে। আর একদিন তোর বাড়ি থেকে মাংস ভাত খেয়ে এসেছিল না ম্যাক্স? না না, ভারতরা ডাকে বাজারে যাবি, যাবি তা বল, নাই থেকে যা। আমি একটু চাই খেতে। যে বাচ্চাগুলো এনেছিলাম সন্ধ্যা হয়ে যাওয়ায় আর দেখানো হয়নি, একেবারে বক্স থেকে বার করে, ম্যাক্স শোয়ার বক্স থেকে বার করে পাত্রে রাখা হয়েছিল। বেরো, তুই বেরো। ভাই বলছে বাচ্চাগুলো নাকি ভালো হয়েছে, ছোট তাই কি। একটা রাখো দেখি, আগে জাল বেঁধে নেই, নিয়ে তারপরে একটা জালের ভিতর দেবো। এখন ওখানে থাক। কি করছে দেখো ম্যাক্স। এই খরগোশ গুলো ছিল কোথায়? ওখানে পাওয়া গেছে। ওই সেই দিন খুঁজে পাওয়া যায়নি, ওই ছিল টেবিলই। ওই পিকনিকের দিন বলছিল না অনেক খবরের কাগজ আছে, টেবিল হচ্ছে নিয়ে এসে। হ্যাঁ, আর উঁচু করবে, এখানে নিয়ে আসবো এর উপরে। ওই যে পাশ থেকে বন্ধ হবে, কোথায় বাঁধবে? কিন্তু ভালো করে বাঁধ। ঠিক আছে, আর দেবো। চারিপাশে কি দেবে? ইট। সারা দিয়ে পর যাই তোর গায়ে খেলিও না। ঠিক আছে, মশলা গুড় দাও। হালকা হালকা শুকিয়ে দাও, দিলাম। মেরি মুরগির বাচ্চা তাহলে ক্যাই ক্যাই করে? মিলি বলছে এই মুরগির বাচ্চাগুলো ক্যাই ক্যাই করছে। ও কোথায় গেছিলে তোমরা? 5টা 6টা 7 8 9 10 11 12 13 14 15 এভাবে থাকবে। মা, আমি, বাবা, বিপ্লব বাবু সবাই একসঙ্গে মিলে যে পুঁইশাকের মাচানটা বানিয়েছিলাম সেটা এখন ভেঙে দেওয়া হচ্ছে। ছোট যে মুরগির ছানাগুলো আনা হয়েছে ওদের এখানে একটা ছোট্ট ঘর করে দেওয়া হবে। তো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ঘর বানানো হবে। তার কারণ আর পুঁইশাকের মাচান এখন প্রায় পুঁইশাকের দানা তুলে নেওয়ার মতো হয়ে গেছে, পাকা দানা। তো মাচানটা খুব একটা বেশি কাজে লাগবে না, তাই এইখানটাতেই ঘর বানানো হচ্ছে। এই যে পাশে দুটো মুরগি আছে, একটা বড় সাইজ, তারপরে জন ছিল এরা, এদের পরে আরো এক সাইজ হলো, মানে 3 সাইজের মুরগি এখন আমাদের বাড়িতে আছে। মাচানটা ভেঙে এই যে কঞ্চিগুলো বেরোচ্ছে এগুলো সব নিয়ে উনানের ধারে রেখে দেবো, জাল দিয়ে নেবো। এগুলো আর অন্য কোথাও খুব একটা বেশি কাজে লাগবে না, তাই একেবারে সোজা উনানের ধারে। শাবল নিয়ে এসো। শাবল? খোটা বানা ধরতে পারছি, খোটা রাখলাম দেখো দিন, ওই মাথাটা কেটে দাও। এই যে এই মাথাটা দিয়ে বাঁশ কোথায় দেবো? পাশে
এই ঘুষো কোথায় দেবো? ওখানে দিয়ে দাও। তুমি একটা পেড়ে নে, কিনে নিয়ে আসবো। এই দেখো, এখানে এই দুটো কেটে দাও। আচ্ছা, কিনে নিয়ে আসি। এখন উপস্থিত এইভাবে রাখি, বুঝলি? এখন হ্যাঁ, ভালো করে ঘরটা করে নিই। এবার এই জায়গাটাকে বেরিয়ে ওর ঘর বেঁধে কত দূর কি হচ্ছে, আমরা নিজেরা একটা মুরগির ঘর করে নিই। হ্যাঁ, আমি বলছিলাম ওইখানটা যেমন একটা ছোট একটা ঘর ছিল না, দুচালা, ওইরকম একটা হল ঘর খোপ 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 করে নিতে হবে। আমরা করি না, এটাই একটু ঘনবদ্ধ দিচ্ছি। এই জাল দেবো, এই জাল দেওয়ার পরে হাওয়াই লাইলেন দাও, দেওয়ার পরে ওইরকম কাপড় কিনে পুরো দিকে পর্দা সিস্টেম করে রাখবো। হুম, রাত্রি চারিদিকে ফেলে দেয়, যে চাপা দিলাম, সকালবেলা উঠে তুলে দিলাম। তাও হয়। এবার তুমি বলো কোনখানে কোনখানে গর্তের জন্য খুঁজবো। এই তো দেখি পাশ এ করো, দেখি একটু দিকে নেই। ওই খুঁটি কই, এই যে খুঁটি। দাগ দাও দিন, দাগ দাও ওই খুঁটি সোজা সোজা করে একটা দাগ দাও, খুঁটির গাঁততে এইভাবে দাগ দিয়ে দাও, যেন বেঁকে না, তাহলে আমার বাঁধার অসুবিধা হয়। বল সোজা দিস তো? সোজা মোটামুটি। হ্যাঁ, তাহলে এবার এরকম একটা করো, এরকম একটা করো, মাপ করে, যেখানে দুটো পড়বে কিরম। এরকম একটা আর এরকম একটা। হ্যাঁ, তো পুরো দিকে কাপড় কিনতে হবে, কিনে ওইরকম হয় চারিদিকে দিয়ে দিলি সবই দিকে থাকলে ভালো। আগে একটা চারিদিকে নাই। আমাদের এখানে খটাস আছে। হ্যাঁ, কই- ওই জন্য তো অত খাটতে হবে। মুরগির ঘরটা কয়েকদিন আগে পরিষ্কার করলাম, সেটা আবার পরিষ্কার করতে হবে। অনেকে বললো না কেন কি? মেশিনে গর্তটা করতে, আমি এত সময় লাগছে। পাঁচটা কাটা হয়ে গেছে, একটা তো সবে কাটছি। এইটা মনে হচ্ছে মিডিল হবে, আমার দুটো দিলে আবার বেশি ঘন হয়ে যাবে। মনে দেবো রাত্রি থাকবে তো, ও তো দেও। মিডিল হয়েছে, সেই জন্যই তো বলছি যে পেছন দিকে একটা হয়ে গেছে, আমি জানি ওখানে আর দুটো দেবো, দিলে একটু ঘন হয়। এরকম ধরো একটা করে দেবো কোন। কটা পাশে কম লাগবে। এই মুরগিটা ডিম পাচ্ছে, ফুল লাল হয়েছে। এই মুরগিটা আবার এই শাড়িগুলোর মধ্যে এই মুরগিটা বড় হয়েছে সবার থেকে। ছোট মুরগির বাচ্চাগুলো রাখার জন্য 5টা গর্ত করে নিয়েছি। আর রোদ গরমে আমার ঘামে ঘাম ঝরে গেছে, খুব একটা বেশি গর্ত করতে পারিনি, তবে যতটা প্রয়োজন করেছি। আর একটু করলে ভালো হতো, আমি আর পাচ্ছি না। তাই এখন এই যে গর্তগুলোর মধ্যে জল দিয়ে রাখছি, মাটি একটু ভেজা ভেজা হলে এর মধ্যে একটা বড় লাঠি দিয়ে আর পিটিয়ে আর একটু ভালো করে গর্ত করে নেব। বিকেলবেলা বাঁধার সময় দেখো নি, ওই দিক ফিরিয়ে রাখো, নাহলে মুরগির গায়ে পড়তে পারে। এই গর্তটা একদম জল থাকছে না, মানে একটা গর্ত, মানে গর্তের ভেতরে মনে হচ্ছে কিছু একটা ছিদ্র আছে। হাঁড়ি মাছ দুপুরে আগে আমি কয়েকটা গর্ত খুঁড়ে দিয়েছিলাম, তারপরে প্রচন্ড রোদ পড়াতে কষ্ট হয়ে যাচ্ছিল, তার রান্না বান্না ছিল, সব রকম মিলিয়ে আর কাজ করা হয়নি। এখানে এসে দেখছি খোপাগুলো মা পুঁতে নিয়েছো। হ্যাঁ, আরে মুরগির বাসা বাইরে, আর এই বিড়াল আসতেছে দেখতেছে, আমার ম্যাক্স মাঝে মাঝে দেখছে, আমি ভয়ে ঘুমাচ্ছি বাড়ি। তুমি এক কাজ করো, মিলিয়ে একটু দেখে নিয়ে আসো। মিলিকে ডেকে নিয়ে আসবো। খেলতেছে, দুজন না ধরলে হবে না।
আচ্ছা ঠিক আছে। দুজনে এই কাজটা শুরু করব এমন সময় মা বললো মিলিকে গিয়ে ডেকে নিয়ে আসো। সে মহারানীর তো কোনো পাত্তাই নেই, মহারানী কোথায় গেছে কে জানে, আমি পাইনি। ওর বাবা উল্টে আমাদের বাড়িতে আসছিল, ওই এখানে আছে কিনা খুঁজতে, এখন কোথায় খেলা করতে গেছে পাইনি। এখন মা আমি দুজনে মিলে এই দড়ি বাঁধবো, তবে এই যে এরকম শক্ত করে বাঁধতে হবে, এটা একজন না ধরলে ঠিকঠাক হচ্ছে না। ছোট মুরগির বাচ্চার জন্য যে খাঁচাটা বানাচ্ছি অনেকটা হয়ে গেছে। মা খোপাগুলো তো গর্তের মধ্যে দিয়ে রেখে দিয়েছিল, তারপর এই যে বেড়া দিচ্ছে পাশ থেকে, কিছুটা আমি বেঁধে দিচ্ছি, কিছুটা মা বাঁধছে, এরকম ভাবেই চলছে। আর আমাদের ওদিকে ক্যামেরাম্যান মহারানী মিলি সে গেছে খেলতে, তাকে না পাওয়ায় এইভাবেই ভিডিও করতে হচ্ছে আজকে। এই ছোট মুরগির বাচ্চাগুলোকে ধীরে ধীরে যখন ওরা একটু বড় বড় হবে তখন এইখানেই রাখবো রাতের বেলা, সেই জন্য এত ভালো করে বেশ বেড়া বুড়ি দেওয়া হচ্ছে, বাঁধাও হচ্ছে, তাই কিনা বলো মা? মহারানীকে অনেক খোঁজাখুঁজির পরে এখন পেয়েছি, তাই মা আর আমি এক ক্যামেরায় আছি, পেছনের ক্যামেরায় আছে মহারানী, মহারানী অর্থাৎ আমাদের মিলি। মহারানী কোথায় যে গেছিল আর মাঝে মাঝে না বলে যায়, এইটা আমাদের মহারানীর ভীষণ ভীষণ একটা ব্যাড হ্যাবিট। কোনদিন মারবো মহারানীকে বুঝতে পারবে তখন। সব ভালো কিন্তু এইটা মিলি খুব খারাপ করে, আমার খুব খারাপ লাগে মিলির এইটা। ওর বাবা উল্টে জানো আমাদের বাড়িতে খুঁজতে আসছে। কি ভাবছো? তো বর পড়ালে কি হবে আর না পড়ালে কি হবে? হ্যাঁ ওই ওই ধারে ধর, এখানটা জাল দেবে কেন? এটা ধরো আছে তো এখানে ছেঁড়া টেড়া আছে, ওরা এসে ঠকাবে, মারবে। ও করে দাও, করে দিই। এইখানটা এটা এটা ঠিকঠাক ধরেছো তো? ওই মাথা বলতে কত দূর নেবো তুমি তাই বলো? আমি এই দাগ পর্যন্ত নিচ্ছি। হ্যাঁ এই দাগ পর্যন্ত নিয়েছি। তাহলে ওই সুচটা ওর ভিতরে করে দাও, ওর মধ্যে। হ্যাঁ করে দাও। আচ্ছা এবার টেনে বলবে কাচি কোথায়? ও হয়তো কেন বড় দড়ি দেবো না ছোট দড়ি দেবো? বড় দেখে। তুমি ওই গানাতে সরু সরু ওই ওই রকম নিয়ে এসো দিন, কঞ্চি হোক শক্ত। শক্ত কঞ্চি তো হবে না, ওই যা হচ্ছে ওই। হ্যাঁ হ্যাঁ পাশের খাঁচায় বড় মুরগিগুলো আছে, আর মা ওদিকে সেলাই করছে, মার হাতে ঠোক মারছে মুরগিতে। হরিনামে কি সুদ ধরেছে বলতে পারো? না তো মানুষ খুঁজে পেলাম না যে আমার ব্যথা দিল না। ওরা মানুষকে আদৌ আছে যে ব্যথা দেয় না? প্রতিদিন তো আপনারা দেখেছেন যে আমরা শাশুড়ি বৌমা কিছু না কিছু করছি, প্রতিদিনের মতো আজকেও সেরকম একটা ঘর বেঁধে ফেললাম মুরগির জন্য দুজনে মিলে, তাই কিনা বলো মা? বানলাম তো, বাবার মতো ফিনিশিং হয়নি, আমরা কম খেটে যেরকম করা যায়, বাবা হলে আরো খাটা তো বেশি। বাবার সঙ্গে আমরা পারি। সেই কথাই তো বলছি, বাবা হলে আরো খাটা তো বেশি। মিলি রে, গাছে আমের গুটি চলে এসছে, দেখেছিস মিলি? এই দেখ ছোট্ট ছোট্ট আম। আম গাছটা আমের ফুল এসছে, আবার ফলও ধরেছে, দেখুন।
ছানাগুলোর তো এখনো ঘর রেডি হয়নি, তাই ওদেরকে এরকম ট্রের মধ্যে করে এখন আপাতত কয়েকদিন রাখবো, যতদিন না একটু বড় হবে ওরা। আয় 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 আয়। মিলি দেখ ছুটছে, মিলি দেখ ধরা দিচ্ছে না। আয় 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 আয়। টুক টুক। এরা কিন্তু বেশি চালাক জানিস, এরা ধরা দিচ্ছে। এই দেখ, এই দেখ, এই যে এখন ওদেরকে আপাতত কয়েকদিন এইভাবেই রাখছি। সারা দিনের কাজকর্ম রোজই থাকে, তার মধ্যে আজকে ছিল অন্যতম ব্যস্ত। যেমন মুরগির যে ছানাগুলোকে এনেছি তাদেরকে কিভাবে দেখবো, কিভাবে রাখবো, সেই ব্যস্ততা মনের মধ্যে সব সময় কাজ করছিল। সেই ব্যস্ততা নিয়েই আজকে দিনের বেশিরভাগ টাইম এখানেই কাটানো হয়েছে ওদের একটা ঘর বানানোর জন্য। তো হাফটা বানাতে পেরেছি, এখনো পুরোটা কমপ্লিট হয়নি, আরও একটা দিন সময় লাগবে। তো আপনারা এতক্ষণ ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে। সাথী বিপ্লব ব্লগের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর দিন শেষে আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সব সময় বলে থাকি আর আপনারা সব সময় আমার সঙ্গে করছেন, সদা সর্বদা সাথী বিপ্লব ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন, এটা আমি বলে থাকি। আর আপনারা প্রতিনিয়ত আমার সঙ্গে জুড়ে আছেন, এজন্য আমি আপনাদের কাছে মন থেকে কৃতজ্ঞ। নমস্কার, আজ তাহলে আসি।